দর্শক, আমি ফারিয়া আহমেদ তন্নি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। বিফলে শুল্ক ছাড়ের সুবিধা, মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না। শুল্ক ছাড়ের সুবিধা নিচ্ছেন ব্যবসায়ীরা, চাপে পড়ছে নির্দিষ্ট ও নিম্ন আয়ের মানুষ। ডলার সরবরাহ বৃদ্ধিতেও মূল্যস্ফীতি বাড়ছে, মানুষ অধৈর্য হয়ে গেছে, এটাই স্বাভাবিক। ডক্টর সালেহুদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা। বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ শুরু, দিশাহীন সিটি কলেজের শিক্ষার্থীরা, হুমকির মুখে 10,000-এর বেশি শিক্ষার্থীর শিক্ষা জীবন। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিতে সময় লাগবে। গভর্নিং বডির সভাপতি। স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার, এটি ডেটা পরিষেবায় বিপ্লব ঘটানোর উদ্যোগ। প্রযুক্তিটি দেশের জন্য উপযোগী কিনা তা বিবেচনা করা উচিত। সরকারি নির্মাণে বন্ধ হচ্ছে পোড়া ইটের ব্যবহার। দেশে নতুন ইট ভাটার ছাড়পত্র দেয়া হবে না, ছাড়পত্রহীন ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করা হবে। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে, ব্যাংকে টাকা তুলতে গিয়ে গ্রাহক ভোগান্তি চলছেই। ঢাকার দুর্ঘটনা নামবে শূন্যে, আধুনিক সফটওয়্যারে ডিএমপি। প্রশিক্ষণ নিয়েছেন 850 জন, নতুনদের প্রশিক্ষণ শিগগিরই। সফটওয়্যারের মূল উদ্দেশ্য দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা। মোহাম্মদ মাহমুদ হাসান, ট্রাফিক ইঞ্জিনিয়ার, ডিআরএসসি। ঢাকার সড়কে শিক্ষার্থীরা, মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে, শিক্ষাঙ্গনে এখনও শৃঙ্খলা ফেরেনি। বর্তমান শিক্ষাঙ্গন পরিস্থিতি, নানা ইস্যুতে আন্দোলনে শিক্ষার্থীরা, সচিবালয়ে ঘেরাও। এখনও ফ্যাসিস্ট মুক্ত হয়নি শিক্ষা প্রশাসন। ট্রমা কাটতে না কাটতেই শিক্ষার্থীদের ঘাড়ে বোঝা। দৌড়াতো বেড়েছে কোচিং প্রাইভেটের, বেতন ভাতা নিয়ে শিক্ষকদের অসন্তোষ। বিনামূল্যের বই ঘিরে শঙ্কার মেঘ। মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে 43,348। সরকারি আধা সরকারি দপ্তর যাচাই বাছাই করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। স্বচ্ছতার জন্য তালিকা প্রকাশ করা হবে ওয়েবসাইটে। হিট অফিসারের সুপারহিট স্বামী। শ্বশুর সাবেক মেয়র আতিকুলের প্রভাব দেখিয়ে প্রবাসীর বাড়ি জমিসহ 100 কোটি টাকা মূল্যের সম্পত্তি দখল, নেপথ্যে ডিবি হারুন। সাক্ষাৎকারে সাবেক কূটনীতিক সাকিব আলী। দূতাবাসগুলোকে প্রোটোকল অফিস বানিয়েছিলেন শেখ হাসিনা। কালের কণ্ঠের শেষের পাতায় দিয়েছে, আইন শৃঙ্খলায় বিশাল চ্যালেঞ্জ, অন্তর্বর্তী সরকারের 100 দিন। এই সময়ে নিহত হয়েছে কয়েকশো মানুষ। গত 3 মাসে গণপিটুনিতে নিহত 68 জন। সামাজিক অস্থিরতায় ক্রমে বাড়ছে অপরাধ। ধানমন্ডিতে নিজ বাসায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক খুন। একসঙ্গে 451 কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব। জনবল সংকটে ইসি। পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীতকরণের প্রস্তাব 311 কর্মকর্তার। জেলা নির্বাচন কর্মকর্তা পদে 2 গ্রেড। খালি ট্রেন ফিরিয়ে নিতেও সর্বোচ্চ নিরাপত্তা চায় ভারত। আন্তর্দেশীয় ট্রেন চলাচল অনিশ্চিত। প্রথম আলোর আজকের শিরোনাম, যথেচ্ছ অনিয়মের সুযোগ বন্ধ, তবে সংকট কাটেনি। সরকারের 100 দিন, অভ্যুত্থানের চেতনায় ভিন্ন এক সন্ধ্যা। প্রথম আলোর 26তম প্রতিষ্ঠা বার্ষিকী। এবার প্রতিষ্ঠা বার্ষিকী সব আয়োজনের ভাবনার কেন্দ্রে ছিল জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান। প্রতিপাদ্য নির্ধারণ করা হয় জেগেছে বাংলাদেশ। খুনের চেয়েও খারাপ অপরাধ গুম। এএফডির কংগ্রেসে বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা অংশ নেন। গুমের শিকার ব্যক্তির স্বজনেরাও এই সময় উপস্থিত ছিলেন। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে, কত তহবিল পাওয়া যাবে সুরাহা হয়নি। বিশ্ব নেতারা বাকু ছাড়ার পর বিক্ষোভের অনুমতি পেলেন পরিবেশ আন্দোলনকারীরা। অলিম্পিক স্টেডিয়ামে বিক্ষোভ। প্যারিস চুক্তি বাস্তবায়নের অর্থ নিয়ে 22 নভেম্বরের পরও দর কষাকষি হতে পারে। 1145টি পাবলিক লিস্টেড প্রতিষ্ঠান নেট জিরো প্রতিশ্রুতি রক্ষা করেনি। যক্ষ্মা রোগীদের বিষণ্ণতা
4 গুণ বেশি। বিষণ্ণতার কারণে যক্ষ্মা রোগে ঠিকমতো ফলো আপ চিকিৎসা করান না, তাই যক্ষ্মা রোগীদের মৃত্যুহার বেশি। ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু। পোষ্য কোটা বাতিলের দাবি, উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন রাবি শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম। উচ্চ সুদে বিপর্যস্ত ব্যবসা। 2020 সালের জুলাইয়ে ব্যাংক ঋণের গড় সুদ হার ছিল 7.79%। চলতি বছরের জুলাইয়ে বেড়ে হয়েছে 11.57%। উৎপাদন বন্ধ থাকায় বাড়ছে খেলাপি। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার রহিত করার দাবি। দুদকের জাল ছিঁড়ে 84 কর্মকর্তার চম্পট। বকেয়া বেতনের জন্য গার্মেন্টে অস্থিরতা, সুযোগ নিচ্ছে সুবিধাভোগী তৃতীয় পক্ষ। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে চ্যালেঞ্জের মুখে পলিথিন নির্মূল, বাধার মুখে বন্ধ অভিযান। 15 দিনেও সরবরাহ কমেনি বাজারে, এবার ব্যর্থ হলে আর কখনো বন্ধ হবে না। আব্দুস সোবহান পরিবেশবিদ। বাজারে উত্তাপ কমছে না, আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে চড়া দামি। 1 ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়, হাঁসের ডিম 230। সমকাল শিরোনাম করেছে ঢাকায় প্রবাসী চিকিৎসক খুন, ডাকাতি শেষে শিশু অপহরণ। রাজধানীতে 2 মাসে 68 হত্যাকাণ্ড। সাইকেল চুরিতে বাধা, কিশোর হত্যা। ভাতা কেউ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। সামাজিক সুরক্ষা কর্মসূচি। 4 মাস ধরে ভাতা না পেয়ে কষ্টে উপকারভোগী। দুর্নীতির কারণে স্থগিত ছিল ভাতা। নতুন তালিকা চূড়ান্ত। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক ও জনপ্রতিনিধি না থাকায় তালিকা চূড়ান্ত করতে সময় লেগেছে। শারমিন এস মুর্শিদ, উপদেষ্টা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। 1000 কোটি টাকা ব্যয়, কানাকড়ি সুফলও নেই। চট্টগ্রামে 5 প্রকল্প। রেলের 358 কোটি টাকার লাগেজ ভ্যানে নেই সাড়া। 281 কোটির শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে না কেউ। 11 কোটি খরচ গ্রামীণ 3 বাজার ভবন নির্মাণে। 60 কোটি টাকার 4 ট্রমা সেন্টার নিজেই ট্রমায়। সমকালের শেষের পাতায় আছে সংস্কারের অনন্য সুযোগ যেন হাতছাড়া না হয়। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার বেশি সময় ক্ষমতায় থাকলে বৈধতার প্রশ্ন উঠবে। জনগণের সমর্থন ধরে রাখতে দ্রব্যমূল্য কমানোর পদক্ষেপ নিতে হবে। ভাবমূর্তি মেরামতে কাজ করা উচিত ভারতের। বরিশালের অনেক বড় প্রকল্প আলোর মুখ দেখেনি আওয়ামী লীগের 15.5 বছর। স্বপ্ন দেখানো হয়েছিল সিঙ্গাপুর আদলে নগর গড়ার, দায়ী করা হয় হাসনাত আব্দুল্লাহ ও তার পরিবারকে। রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 15। আধিপত্য নিয়ে বিরোধ, গিয়াস কাদের ও গোলাম আকবরের সমর্থকদের মধ্যে উত্তেজনা। অন্ধকারে অতর্কিত গুলি ছোড়ে মুখোশধারীরা। যুগান্তর শিরোনাম করেছে মানুষের সমর্থন ও বহির্বিশ্বের সহযোগিতার আশ্বাস। নির্বাচন ও সংস্কারের চাপ বাড়ছে। সংস্কারে গুরুত্ব বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। বিএনপি বলছে সব সংস্কারে অন্তর্বর্তী সরকারের হাত দেওয়ার প্রয়োজন নেই। বিশ্লেষকরা বলছেন নির্বাচন ও সংস্কারের মধ্যে যৌক্তিক ভারসাম্য জরুরি। সরকারের 100 দিন। সাম্প্রতিক অস্থিতিশীলতার প্রভাব, গ্রামে ঋণ প্রবাহে ধস। গ্রামের কৃষি ও অপ্রাতিষ্ঠানিক খাতে ঋণ বিতরণ। রাজনৈতিক অস্থিরতা, বন্যার কারণে গ্রামে ঋণের চাহিদা বাড়ার কথা, কিন্তু তা না বেড়ে কমেছে। ব্যাংকগুলো বিদ্যমান পরিস্থিতিতে নতুন ঋণ বিতরণ করতে অনাগ্রহী। টার্গেট ত্রয়োদশ সংসদ নির্বাচন। ইতিবাচক রাজনীতির বার্তা বিএনপির। মনোনয়ন প্রত্যাশীরা এলাকামুখী, পৌঁছে দিচ্ছেন হাই কমান্ডের প্রতিশ্রুতি। তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি আশার সঞ্চার করছে বিশ্লেষকদের অভিমত। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে অর্থ বিভাগের নির্দেশনা জারি, কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে। নতুন কোনো বরাদ্দ দাবি নয়। বৈদেশিক মুদ্রা নিশ্চিত মিলবে এমন প্রকল্পে অগ্রাধিকার দিতে হবে। হত্যার আলামত ধ্বংস, ডিআইজির নির্দেশ। ব্যক্তিগত সম্পর্কের জেরে মিলিকে হত্যা, আগুন দেয়া হয় শরীরে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সন্দেহভাজনদের নাম থাকার পরেও
আসামিদের গ্রেফতার না করতে থানা পুলিশকে চাপ দিয়েছিলেন অবসর পাওয়া পুলিশ কর্মকর্তা দেবদাস ভট্টাচার্য। বগুড়ায় পুলিশের তদন্তে নতুন মোড়, ছেলে নয় সেই নারীকে হত্যা করে ফ্রিজে রাখেন ভাড়াটিয়া। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, ফুলফিলিং স্কাই হাই এক্সপেকটেশনস, ইউনূস গভর্নমেন্টস কি চ্যালেঞ্জ, ইটস টাইম ফর পুলিশ ফোর্স টু প্রুভ দেমসেলভস, হোম অ্যাডভাইজার। Government making progress on banking sector reforms, Dr. Salehuddin. Government plans to lift people in 61 উপজেলা from poverty. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, বাংলাদেশ India's solar energy push faces a battle for land. Interim government ensures freedom of press, expression and rally, Nahid. Government to introduce satellite internet to bridge up digital divide. তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটস। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।